বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, অনেক দিন আগের কথা। নন্দীপুর গ্রামের দক্ষিণ পাড়ায় বাস করত এক বামুন পরিবার। বামনি মারা যাওয়ার পর অতি কষ্টে বামুন তার আদরের ছেলে মেয়েকে লালন পালন করছিল। একদিন আজ চৈত্র মাসের শেষ তারিখ, রাত ফুরোলেই পয়লা বৈশাখ। কাল নতুন বছরের শুরু, তাই না বাবা? নতুন বছর মানে শুভ নববর্ষ। নববর্ষ বটে, তবে তাকে আর শুভ কি করে বলি বল? বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়ে এই নলপড়ে মাটির ঘরটা থাকলে হয়। ঘরটা যে সারাবো সে পয়সাও তো নেই। তুমি চিন্তা করো না বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি না বলেছিলে কাল চৌধুরী বাড়িতে যাবে? ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। কাল ভোর থাকতে আমি বেরিয়ে যাব। ফিরতে রাত হলে চিন্তা করিস নি যেন। আমি আসি কেমন? সাবধানে থাকিস তোরা, আমার দেরি দেখে আবার চিন্তা করিস না যেন। আচ্ছা, তুমি সাবধানে যেও বাবা। দুর্গা 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 দুর্গা। সেই পারে কার বাড়ি যাচ্ছ গো বামুন ঠাকুর? নগেন চৌধুরীর বাড়ি গো। নতুন দালানের গৃহ প্রবেশ হবে, তার মঙ্গল কামনা করে পুজো। আজ কি তিথি গো যে পুজো হবে? আজ তো পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। আচ্ছা, তা বামুন ঠাকুর তুমি ফিরবে কখন? তা সে ফিরতে আমার বিকেল হয়ে যাবে। তা বিকেলে এপারে থাকবে তো তুমি? সে এখন কি করে বলি বলো দেখি, কখন কোন পারে থাকি নিজেই কি জানি চাই। থাকলে আমায় পার করে দিও কিন্তু। ঝড় না হলে পারে আমি আছি, আর ঝড় হলে আমি কিন্তু নেই বাবা। তখন চাচা আপন পরাণ বাঁচা। দুপুর হয়ে গেল, বাবা এতক্ষণে চৌধুরী বাড়িতে পৌঁছে গেছে। কি বল দিদি? হ্যাঁ, তা পৌঁছেছে।
যা ভয় পেয়েছিলাম তাই। দেখেছিস বলা, চারিদিক কিরকম থম মেরে আছে, ঝড় উঠলো বলে। দিদি, ঝড়ে আম কুড়োতে যাবি? সত্যি? তোর ছেলে মানুষই আর গেল না ভোলা। দুটো ঝুড়ি সঙ্গে নিয়ে নি, অনেক অনেক আম কুড়োবো। অনেক আম দিয়ে হবে কি? আমরা তো 3 জন। কেন? হাতে বিক্রি করে পয়সা পেলে বাবার সাহায্য হবে, ঘরটাও নতুন করে ছেয়ে নেওয়া যাবে। তা মন্দ বলিসনি। চল তাহলে চাই। চল চল। এই রে, ঝড় ওঠার আর সময় পেল না। ওদিকে মাঝিটাকেও তো দেখতে পাচ্ছি না, কি যে করি। ও মাঝি ভাই, মাঝি ভাই, বলি ও মাঝি ভাই। ওরে বাবা, কি ঝড়ের তেজ! ঘরটা আস্ত থাকলে হয়। কাল বৈশাখের ঝড়ে আম পড়বে টুপ 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 টুপ। আম কুড়াবো, প্রাণ জুড়াবো, মজা হবে খুব। আম কুড়াবো, প্রাণ জুড়াবো, মজা হবে খুব। জমবে মজা, জমবে মজা। হে হে নানা, হে হে নানা, হে হে নানা হো। হে নানা, হি নানা হো, হো নানা হো। আরে এই ঝড়ে জলে দুটো ছেলে মেয়ে এদিকে কোথায় আসছে? আড়াল থেকে দেখি ওরা কি করে। কত আম পড়েছে রে দিদি, আরো দুটো ঝুড়ি আনলে হতো বল। দিদি, আমার না এবার বড্ড ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। তোর ভয় করে না দিদি? করে না তা নয়, ভয় পেলেই আমি বলি ভূত পেতনি দস্যি দানব করবে আমার কি? রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভয়টা আমার কি? এই মেয়েটা কি সব আজে বাজে ছড়া বলছে বলতো? এত সব নাম থাকতে এই ওদের নাম নেওয়া কেন বাবু? এক কাজ করি, ওদের সাথে একটু মজা করি। দিদি, হাই দিদি, ঝড়টা একটু কমেছে মনে হয়, চল ঘরে যাই। কেন, আম কুড়োবি না? না রে, আমার কেমন ভয় ভয় করছে। বলছি তো আমি সঙ্গে আছি, ভয় নেই, চল। আচ্ছা। এই কে রে তোরা, আমার গাছের আম কুড়াচ্ছিস? আমি দুর্গা, আর এই আমার ভাই। আমি ভোলা। আমরা জানতাম না তো, তাই আমাদের বড্ড ভুল হয়ে গেছে। কিছু মনে করো না দাদু, আসলে আমরা খুব গরিব তো, এই আমগুলো পেলে আমাদের খুব উপকার হতো। কি করছি তোরা? আম দিয়ে আচার বানিয়ে খেতিস বুঝি? না গো না, এ আম হাটে বিক্রি করে আমরা ঘর সারাতাম। বৈশাখ মাস, ঘর সারাই না করলে মাটির ঘর ভেঙে যাবে যে, তখন আমরা থাকবো কোথায়? আহারে বাছারা, তোদের খুব কষ্ট তাই না? হ্যাঁ গো দাদু, আমাদের খুব কষ্ট জানো। আচ্ছা
আচ্ছা তোরা এক কাজ কর, আমগুলো আমায় দিয়ে দে, তার বদলে আমি তোদের একটা জিনিস দেবো। কি জিনিস গো দাদু? একটা ডিম। একটা ডিম? হ্যাঁ। একটা ডিমে কি হবে? আমরা তো 3 জন, আমি, দিদি আর আমাদের বাবা। ওরে বাবা, এটা খাবার ডিম নয়, এর অনেক ক্ষমতা। আচ্ছা তোদের ভূতের ভয় করে না? দিদি একটা ছড়া জানে, জানো, ভয় পেলে ওই ছড়াটা বললে মনে আর ভয় থাকে না। শুনবে সে ছড়া? কোন ছড়াটা? সেই বিচ্ছিরি ছড়াটা? ভূত পেতনি দৈত্য দানব করবে আমার কি? থাক, আর পড়ো না বাবা, বড় বিচ্ছিরি ছড়া ওটা। আর বলিস নি বাবা, ও বড্ড বিচ্ছিরি বাজে জঘন্য ছড়া, শুনলে গার ভেতরটা একেবারে খিনখিন করে ওঠে আমার। কেন গা ঘিনঘিন করে কেন? হবে না, আসলে আমি কেছো ভূত তো তাই। বাজে কথা, তুমি তো দাদু। কে বলেছে? ভালো দাদু, হ্যাঁ? তুমি ভূত হতে যাবে কেন? সর্বনাশ করেছে, এটা আমার আসল চেহারা নয় রে। তবে তোমার আসল চেহারাটা কেমন? দেখলে তোরা ভয় পাবি না তো? বললাম তো আমরা ভূতের ভয় পাই না। তবে দেখ, এই কেমন তোর চেহারা গো? আমাদের কি একটা ডিম দেবে বলেছিলে, সেটা দেবে না? মানে দিদি, কি বলে ডাকবো রে ভূতকে? দাদু বলবো? যা খুশি তাই বল, দাদু বল, মামা বল, নেই খেতে নেই। তোরা দুটি ভাই বোন আজ থেকে আপন, আমার নাতনি আর নাতি। নাতি আর নাতনিকে বর দেবে না দাদু? এই তবে জিমনে রেখে দিস যত্নে, এই তবে জিমনে হাতে ধরে রাখবি, আমাকে ডাকবি রে যখনই দেখা দেব তখনই, ডাকবি রে যখনই দেখা দেব তখনই। আজ তবে যাই রে দিদু দাদু ভাই রে, আজ তবে যাই রে। হি না না হু না না হি না না, হি না না হু না না হি না না। কি বামুন ঠাকুর, আমাকে না পেয়ে গাছতলায় ঘুমিয়ে পড়লে নাকি? এই যে যা ঝড় উঠেছিল, তোমাকে কত ডাকলাম, কোথায় ছিলে তুমি? এপারে তো আমার ওই শ্বশুর বাড়ি গো, ঝড় উঠলো বলে ঘাটে নৌকা বেঁধে সেই সুযোগে জামাই আদর খেয়ে এলেম গো। বাহ বাহ বাহ, নাও উঠে পড়ো। ভালোই হলো। চলো তাহলে চলো। এই দিদি, আমাদের ঘর কোথায়? এ তো একটা ভেঙে যাওয়া ঘর দেখছি। বাবা ঠিক এই ভয় করছিল, ইস একদম মাটিতে মিশে গেছে, আজ রাতে কোথায় যে থাকি। এক কাজ করলে হয় না দিদি, ডিমটা হাতের মুঠোয় ধরে ভূত দাদুকে ডাক না। সেই ভালো, তাই কর তাহলে। এসো দাদু, দেখা দাও, ঘর দোর ভেঙেছে, কোথা রাত কাটাবো, আধার যে নেমেছে। হি না না হি না না হো না না হা, হাই হি না না হু না না হে না না হা। ঘর যদি বরচাস, এই নে
এটা আমাদের বাড়ি, কি মজা! বাবা দেখলে খুব খুশি হবে। না না হু না 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 না, আর যদি কিছু চাস বল তবে এক্ষুনি, আর যদি কিছু চাস বল তবে এক্ষুনি, মিলে যাবে এক্ষুনি, মিলে যাবে এক্ষুনি। শোনো না দাদু, আমাদের বাবা না পথে মনে হয় বিপদে পড়েছে। এক্ষুনি বাবাকে এনে দাও দাদু। যাই তবে কাঁধে করে তাকে নিয়ে আসি ঘরে, যাই তবে কাঁধে করে তাকে নিয়ে আসি ঘরে। না 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 না। কে? ওরে ওরে, আরে ভূত! এই নাও তোমাদের বাবাকে নিয়ে এসেছি, এই নাও তোমাদের বাবাকে নিয়ে এসেছি, এই নাও তোমাদের বাবাকে নিয়ে এসেছি। আমি আসি, আমি আসি, আমি আসি। বিদায় দাদু, বিদায় দাদু, ডাকলে আবার এসো কিন্তু। আসবো আসবো নিশ্চয়ই আসবো, আসবো আসবো নিশ্চয়ই আসবো। হাই না না হু না না হি না না হা, হু না না হি না না হি না না হা। এসব কি, এসব কি রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে তোমাকে সব খুলে বলছি, এখন আগে ঘরে চলো তো। ঘর? কোথায় ঘর? এটাই এখন থেকে আমাদের ঘর, বুঝেছো? তাই বুঝি। পয়লা বৈশাখের প্রথম দিনটা ভালোই কাটলো, এখন তো বলতে পারবো শুভ নববর্ষ। কি বলো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ বলা। এরপর বামুন তার ছেলে আর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। গেছভূত তার আদরের নাতি নাতনির বায়না রাখে। আমার কথাটি ফুরলো, মেটে গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ঝমঝম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।
শোনো শোনো ঠাকুমা গল্প বলবে।